বৃত্ত যেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। সো আমরা জানি একটা বৃত্ত এবং একটা সরলরেখার ছেদবিন্দুগামী যদি কোনো বৃত্ত হয়, এটা একটা বৃত্ত এবং এটা একটা সরলরেখা, তাদের ছেদবিন্দুগামী যেই বৃত্ত আছে, নতুন বৃত্ত, সেই নতুন বৃত্তের যেই ক্ষেত্রফল, সেই নতুন বৃত্তের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা এরকম হয়: প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0। এটা হচ্ছে সেই লাল বৃত্তটার ইকুয়েশন। তাহলে প্রথম বৃত্তের ইকুয়েশন আমরা লিখে ফেলি, দেয়া আছে প্লাস কে ইন্টু সরলরেখা, সরলরেখার ইকুয়েশন আমাদের দেয়া আছে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন। কিন্তু আমরা সেই বৃত্তের ইকুয়েশনের তো কেটা জানি না। কেটা কীভাবে বের করবো? বলা আছে এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই বিন্দুটা আসলে 0,0 বিন্দু দিয়ে যায়। তাহলে মূল বিন্দু দিয়ে গেলে তাহলে মূল বিন্দু দিয়ে অবশ্যই সিদ্ধ হবে। সুতরাং মূল বিন্দু দিয়ে যদি আমরা সিদ্ধ করার চেষ্টা করি, আমরা দেখি কত আসে। এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, কে থাকবে এবং শুধু এখানে -4 থাকবে, যেহেতু এক্স আর ওয়াই দুটাই শূন্য। এক্স আর ওয়াইয়ের জায়গায় 0 0 বসাবা, এক্স আর ওয়াইয়ের জায়গায় 0 0 বসাবা, থাকবে শুধু -4 প্লাস কে, এখানে 0, এখানে 0, 1। সো আমাদের থাকতেছে -4 প্লাস কে ইন্টু 1 ইকুয়াল টু 0। তাহলে কে এর মান আসে আমাদের +4। আর কে এর মানটা তুমি যদি এখন এই ইকুয়েশনে বসায় দাও, তাহলে নির্ণয় বৃত্তের ইকুয়েশন পেয়ে যাবা। সুতরাং নির্ণয় সমীকরণ এটা কিন্তু সাজায় লেখো। এখানে x² y² থাকে, এখানে -2x এবং এখানে হচ্ছে 8x। সো সব মিলে +6x। আমাদের এখানে -4y আর এখানে হচ্ছে 3 4 12y। সো আলটিমেটলি 12y, সো +8y। এখানে আমাদের -4 আর এখানে হচ্ছে +4, 0, সো ইকুয়াল টু 0। সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।